যুক্তরাষ্ট্রের মদদে একের পর এক মুসলিম রাষ্ট্রে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, এমনকি ইরানের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে সামরিক অভিযান চলছে তাদের। বহুমুখী এই যুদ্ধে তীব্র লড়াইয়ে অসংখ্য সেনা হারাচ্ছে নেতানিয়াহু বাহিনী। ফলে চরম চাপে পড়েছে দখলদার দেশটি। সেই সাথে নতুন ফ্রন্ট সামলানো নিয়ে তৈরি হয়েছে সংশয়। কিন্তু কি সেই নতুন ফ্রন্ট? এ নিয়ে এত চাপেই বা কেন দেশটি? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য সংঘাতের একমাত্র গলার কাটা হয়ে আছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মদদে সংঘাত চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে ফিলিস্তিন সহ একাধিক অঞ্চলকে। তবে পরিস্থিতি এখন ভিন্ন মোড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্লান্ত হয়ে পড়েছে দখলদার দেশটির সামরিক বাহিনী। এছাড়া ইরান সমর্থিত শক্তিগুলোর ধারাবাহিক চাপের মধ্যে নতুন করে আবার ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি উঠেছে। এতে একাধিক ফ্রন্টে লড়াইয়ের চাপে পড়েছে ইসরায়েল। তেল আবিব জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমার বাইরে প্রতিহত করা হয়েছে। তবে দেশটির গণমাধ্যম বলছে, দীর্ঘবিরতির পর এই হামলার মধ্য দিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। 2025 সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধবিরতির পর থেকে হুতিদের হামলা বন্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক এই আক্রমণকে নতুন এক মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, ইরানকে কৌশলগত সুবিধাজনক অবস্থানে রাখতেই এই চাপ তৈরি করা হতে পারে। হুতি বিদ্রোহীরা দাবি করেছে, পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, লেবানন, ইরান, ইরাক এবং ফিলিস্তিনে হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ। এদিকে লেবানন সীমান্তেও উত্তেজনা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষের পাশাপাশি গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি সামাল দিতে গিয়ে চাপে পড়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের সেনাপ্রধান নিজেই বাহিনীর মধ্যে ক্লান্তি নিয়ে সতর্ক করেছেন। দীর্ঘমেয়াদী সংঘাতের কারণে সৈন্যদের মানসিক ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সমর বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ লেবাননে বড় ধরনের স্থল অভিযান চালানো হলে তা ইসরায়েলের জন্য ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হতে পারে। সব মিলিয়ে ইরান ও হিজবুল্লাহর পাশাপাশি এখন ইয়েমেন থেকেও নতুন চাপ তৈরি হওয়ায় ইসরায়েলকে একাধিক ফ্রন্টে প্রতিরক্ষা জোরদার করতে হচ্ছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ইসরায়েলকে এখন তাদের সামরিক কৌশল পুনর্বিবেচনা করতেই হবে। শিহাব ইসলাম, ATN নিউজ।